একটা গাড়ি তার রয়েছে বিভিন্ন পার্টস, সাথে থাকে তার মূল ইঞ্জিন, যা ছাড়া পুরো গাড়িটাই অস্তিত্বহীন। ইঞ্জিনের উপর নির্ভরশীল গাড়ির পুরোটা বডি। অপরদিকে পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করে একজন ড্রাইভার। ড্রাইভার যেভাবে চালাবে গাড়িটাও সেভাবেই চলবে। সে যদি আস্তে চালায় গাড়িটাও আস্তেই চলবে, সে যদি জোরে চালায় গাড়িটাও জোরে চলবে। সে চাইলে গাড়িতে হালাল পণ্য বহন করতে পারে, আবার হারাম পণ্য বহন করতে পারে। চাইলে ভালো কাজে ব্যবহার করতে পারে, আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারে। মোট কথা, পুরো গাড়িটাই ওই ড্রাইভারের নিয়ন্ত্রণে। ঠিক আমরাও ওই গাড়ির মতোই। গাড়ির যেমন বডি রয়েছে, ঠিক আমাদেরও রয়েছে এক মানব দেহ। গাড়ির যেমন ইঞ্জিন রয়েছে, ঠিক আমাদেরও একটি ইঞ্জিন রয়েছে। গাড়ির যেমন চালক রয়েছে, ঠিক আমাদেরও রয়েছে কোনো এক নিয়ন্ত্রক। আমরা দেহ বিশিষ্ট একজন মানুষ। আমাদের মূল ইঞ্জিন হচ্ছে রূহ, আর আমাদের পুরো দেহের নিয়ন্ত্রক চালক হচ্ছে নফস, অর্থাৎ আমাদের শরীরের ড্রাইভার হচ্ছে নফস। যেমনই ভাবে একজন ড্রাইভার পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করে, তেমনি নফস আমাদের পুরো দেহটা নিয়ন্ত্রণ করে। তাই নফস যেভাবে ইচ্ছা সেভাবেই আমাদের চালানোর চেষ্টা করে। এই জন্য আমাদের উচিত আমাদের ড্রাইভারকে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া। গাড়ির ড্রাইভারকে যদি ঠিকঠাক প্রশিক্ষণ দেওয়া না হয়, তাহলে তেমনইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তদ্রূপ আমাদের নফসকে যদি আমরা ঠিকভাবে প্রশিক্ষণ না দিই, তাহলে আমাদের জীবনেও অ্যাক্সিডেন্টের আশঙ্কা সুনিশ্চিত। একজন মাতাল ড্রাইভার যেমনইভাবে তার গাড়ির জন্য আশঙ্কাজনক, তদ্রূপ নফসে আমরাও আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। একজন মাতাল ড্রাইভার সব সময় চাইবে তার গাড়িটাকে ব্যবহার করে হারাম পণ্য বহন করতে। তদ্রূপ আমাদের নফসেও আমরাও সব সময় চাই আমাদের ব্যবহার করে খারাপ কাজ সম্পৃক্ত করতে। তাই সর্বপ্রথম আমাদের নফসকে ইসলাহ করতে হবে। ড্রাইভারকে